বন্যা যাতে সবকিছু ভেসে যায়, তখন শুধু ঘর না, মানুষও হারিয়ে যায়। বেঁচে থাকলে বেঁচে থাকার কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমি বন্যার কথা বলছি। এই ভয়ঙ্কর, নির্মম অথচ প্রতিবারই ফিরে আসা এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা। বৃষ্টির পানি যখন থামতে চায় না, নদীর গর্জন যখন ঘুম কেড়ে নেয়, তখন কেবল ফসল, ঘরবাড়ি, রাস্তা নয়, মানুষের ভেতরের শান্তিটাও তলিয়ে যায়। একটা পরিবার যখন পলিথিনের নিচে বসে, তাদের শিশুরা যখন কাঁদে এক চুমুক বিশুদ্ধ পানির জন্য, তখন কেউ আর প্রাকৃতিক নিয়মের যুক্তি খোঁজে না, খোঁজে শুধু বাঁচার উপায়। শুধু কি বাসস্থান? না, পানির সঙ্গে ভেসে আসে ডায়রিয়া, কলেরা, তীব্র অপুষ্টি আর অসহ্য কষ্ট। বন্যা যেন শুধু ধ্বংস নয়, নিঃশেষ। মানুষকে ভেঙে দেয় শরীরে ও মনের ভেতর থেকে। কিন্তু ভাই, প্রকৃতি কি কখনো শুধু নষ্টই করে? একবার কি ভেবে দেখেছেন, এই যে বন্যার পানি যেখানে যায়, সেখানে জমে থাকা ময়লা, গন্ধ, আবর্জনা ধুয়ে নিয়ে যায়, আর সেই ফসলি জমিতে রেখে যায় উর্বরতার ছাপ, যা দিয়ে আমরা পরে চাষ করি, খাই, বাঁচি। প্রকৃতি হয়তো কিছু নিয়ে যায়, কিন্তু শূন্য হাতে পাঠায় না আপনাকে। সেই শক্তি দেয় যেটা হয়তো আপনি চোখে দেখেন না, কিন্তু অনুভব করতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে। তাই বলি, বন্যা অভিশাপ হতে পারে, কিন্তু তা সবসময় একপাক্ষিক সূত্র নয়। প্রকৃতির নিজের কিছু নিয়ম আছে। সে নেয়, কিন্তু কিছু না কিছু দিয়েও যায়। আপনি যদি সেই আশার আলোটা দেখতে পারেন, তাহলে আপনি কষ্টের মাঝেও বেঁচে থাকার শক্তিটা পাবেন। Every flood washes away something, but it also leaves behind the power to grow again. প্রতিটি বন্যা কিছু না কিছু ধুয়ে নিয়ে যায়, কিন্তু সে নতুন করে গড়ার শক্তিও রেখে যায়।